বর্ষণমুখর বৃষ্টির সুন্দর নিমপাতার একটা সুন্দর হাসির সুন্দর একটা সকালের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করছি যে যেখানে আছেন, যেখান থেকে আমাকে দেখছেন, শুনছেন বা সাবস্ক্রাইব করেছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। কথায় আছে না, বাঙালি ভালোবাসা পেলে একদম অস্থির হয়ে যায়। তো আমিও আপনাদের ভালোবাসা পেতে পেতে অস্থির হয়ে বাসায় কোনো কিছুই করতে পারতেছি না, কোনো কাজ করতে পারতেছি না। তো ওই যে প্রেমে পড়লে যেটা হয়, প্রেমে পড়লে দেখবেন নাওয়া খাওয়া সব কিছু মানুষ ভুলে ফেলে। তো আমিও ভুলে ফেলেছি। রান্নাবান্না রেখে আমি রুটির জায়গায় পানি বেশি দিয়ে কি বানাচ্ছে আমি নিজেও জানি না। তো চিন্তা করেছিলাম ছিটা রুটি বানাবো, পরে চিন্তা করলাম না, ওটা বানালে চুলা নষ্ট হয়ে যায়। তো এর জন্য আর কি ছিটা রুটিকেই একটা ডিজিটাল ভার্সনে বানালাম। যদিও এটা ডিজিটাল ভার্সনে বাংলাদেশের মানচিত্র হয় নাই, কোন দেশের মানচিত্র হয়েছে এক্স্যাক্ট আমি তা বলতে পারছি না। যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন। আমার এই ছিটা রুটি, এই যে ছিটা না, এটাই হচ্ছে নর্মাল রুটি। তো এটা যে কি কোন দেশের মানচিত্র হয়েছে এটা আমাকে জানাবেন। তো যেহেতু পেটের চোখ নাই, খেলেও কোনো সমস্যা নাই, এর জন্য ঝটপট করে অনেকগুলো বানিয়ে নিলাম। আর এই যে এত সুন্দর, জানালার পাশে এসে দেখলাম এত সুন্দরভাবে বৃষ্টি হচ্ছিল। আর এই তো কবরস্থান ভরে যাচ্ছে পানি দিয়ে, একটু একটু দেখা যাচ্ছে যে ওইখানে পানি জমেছে। আর আমার ভীষণ ভালো লাগে কবরস্থানের দিকে তাকিয়ে থাকলে। কবরস্থানের দিকে তাকিয়ে থাকলে আমি এতটা শান্তি পাই, আমি বোঝাতে পারবো না কাউকে। আমি প্রায় এসে এসে শুধু কবরস্থানের দিকে তাকিয়ে থাকি। আর মাঝে মাঝে এখানে যখন কবর দেয় মানুষকে, সেগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক আপুরা জানতে চেয়েছেন নিম গাছের কাহিনীটা জানার জন্য। নিম গাছের নিয়ে কিন্তু আমার অনেক আগে একটা ভিডিও আছে, তারপরেও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। এই নিম গাছে অনেকগুলো জিন থাকে, অনেকগুলো বলতে গেলে হিসাব ছাড়া জিন থাকে। এতগুলো জিন থাকে যে আমরা ঘুমাতে পারি না। আমাদের মাথার উপরে যে ছাদ আছে, আল্লাহ যে একটা ছাদ দিয়েছেন, সেই ছাদে এত সুন্দর করে তারা নাচানাচি অনেক কিছু করতে থাকে, ঠিক আছে, দৌড়াদৌড়ি। উপরে কিছু লোহার চেয়ার আছে। আমি ছাদের ভিডিও যারা দেখেননি তারা তো বলতে পারবেন না, যারা দেখেছেন তারা বলতে পারবেন। যে চেয়ারগুলো আছে সেই চেয়ারগুলো টানাটানি, হাতুড়ি কোত্থেকে নিয়ে আসে আমি জানি না, ছাদে কোনো হাতুড়ি নাই, সেই হাতুড়ি দিয়ে বাইরে অনেক কিছু করতে থাকে তারা। এবং জিনদের যে কিছু বাবু আছে, যাদের মানে জিনরা যে হাঁটে তাদের গোড়ালির শব্দ খুব জোরে জোরে হয়, এবং তাদের যে বাবুগুলা খুব কিউট কিউট করে হাঁটে ওইগুলোও শব্দ পাই। আমার ফ্ল্যাটের মধ্যেও জিন, যেহেতু আমার নিম গাছটা আমার ফ্ল্যাটের পাশেই, তো আমার ফ্ল্যাটের মধ্যেও জিন জিন থাকে। আসলে কে কীভাবে নেবেন আমি জানি না। আমি নিজে জানি, যারা বিশ্বাস করেন তারা তো বিশ্বাস করেনি, যারা করেন না তাদেরকে আমি আসলে বিশ্বাস করাতে পারবো না। আমি প্রায় দেখা যায় আমি লাইট টাইট অফ থাকলে আমি প্রায় লাইট অফ করে থাকি। তো লাইট অফ করা থাকলে সুন্দর মতো আমার রান্নাঘরে যে আমার বাটি ফেলবে, আমার প্লেট ফেলবে, ঠিক আছে, তারপর আবার আমার ড্রয়িং রুম থেকে রান্নাঘরে হাঁটাহাঁটি করবে। আমি কয়েকবার ছায়াও দেখেছি। তারপরে আমি নামাজ পড়ার সময়, স্পেশালি যখন তাহাজ্জুদ পড়ি আর যখন আমি ফজর পড়ি, এই দুটা সময় আমি বেশি শব্দ পাই। আমার গেটের যেহেতু এসি অন করা থাকে আমার রুমের, তো বেডরুমের গেট টানা থাকে, এসি অন করে বেডরুমে গেট লক করা থাকে, সেই বেডরুমের গেটের মধ্যে এসে মানুষের মতো করে নক করে, 3বার 4বার নক করবে, এবং আমি যখন গেটটা খুলি তখন দেখি কেউ নাই। আমার ওয়াশরুমের গেট নক করতে থাকে। তো আমি এই কথাগুলো যখন আমি আপনাদের ভাইয়াকে বলতাম, তো ও আসলে ভালো মতো নিত না বিষয়গুলো, ও বিশ্বাস করতো না। কি ঘোড়ার ডিম কি বলতেছো, তোমার মাথা ঠিক নাই। যখন আমি আমার মার বাসায় গিয়েছিলাম, তো প্রায় 3-4 দিন ছিলাম, তখন ও আসলে যখন স্পষ্ট দেখতে পারে তখনই আর কি আমাকে তখন ফোন দিয়ে বলে যে মনি আমি আসলে দেখতে পেয়েছি। এটা শুধু আমার ফ্ল্যাটে হয় বিষয়টা এরকম না, এই বাড়িতে প্রত্যেকটা ফ্ল্যাটেই হয়, এবং বাড়িওয়ালাদের ফ্ল্যাটে তো স্পষ্ট বাড়িওয়ালা দেখতে পেরেছে। এই গাছে কেউ হাত দিতে পারে না, যে হাত দেয় সে অসুস্থ হয়ে যায়। আমাদের বাড়িওয়ালা পর্যন্ত অসুস্থ হয়ে যায়। স্বপ্নে তাকে দেখানো হয়েছিল যাতে নিম গাছে হাত না দেয়। যারা হাত দেয় তারা অসুস্থ হয়ে যায়, আর বাড়িওয়ালা যদি অর্ডার দিয়ে করায় বাড়িওয়ালা অসুস্থ হয়ে যায়, তার জ্বর এসে পড়ে, সেই ঘুমের মধ্যে তাকে স্বপ্নে দেখায় যাতে এটাতে হাত না দেয়। তো মোটামুটি উনি সব গাছই প্রত্যেক বছর ছাঁটাই করে, এই গাছটা বাদ দিয়ে। বলে না সুন্দর জিনিসেরও কিছু রহস্য কাহিনী থাকে, এটা হচ্ছে সেম কাহিনী। তো কথা বলতে বলতে খেতে এসে পড়লাম। তো ওই যে মানচিত্র বললাম, কোন দেশের মানচিত্র হয়েছে আল্লাহ জানে। ওই ছিটা রুটি, এটা ছিটা রুটি অবশ্যই না, এটা হচ্ছে পাতা রুটি। এটা যেহেতু পেতে তারপর বানিয়েছি। এই রুটি দিয়েই কাবাব এনেছিল, কাবাব দিয়ে একটু সস দিয়ে খাচ্ছিলাম, খুবই ভাল লাগছিল, যেহেতু একটু সফট সফট হয় এই রুটিগুলো। অনেকটা ছিটা রুটির স্বাদ, কিন্তু ছিটা রুটির মতো না। আমি যখন প্রথমে এসেছিলাম প্রায় 3-4 বছর হয়ে গেছে এখানে আমি আসছি। 4 বছর আগে যখন এসেছিলাম তখন এই নিম গাছটা অনেক ছোট ছিল। নিম গাছটা যখন ছোট ছিল আমি বুঝতে পারি নাই। আমি আসার পর চুল টুল খুলে দেখা গেল আমি অনেক রাত করে ঘুমাতাম, 2টা 3টা বেজে যেত। আমি জানালার পাশে এসে চুলটা খুলে তারপরে বসে থাকতাম। তো আমি প্রায় দেখতাম কোনো একটা ছায়া নিম গাছের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। তো খেয়াল করে যখন তাকাতাম তখন দেখতাম যে কিছুই না। তো তখন মনে করতাম হয়তো আমার চোখের কোনো প্রবলেম বা আমার কোনো ভ্রান্ত ধারণা। কিন্তু যখন আমি সবার কাছ থেকে শুনতে পেরেছি এবং আমাদের বাড়িওয়ালা পর্যন্ত ওর আব্বুর কাছে বলেছে,
তখন আমি শিওর হয়েছি যে কিছু আছে। কিন্তু আমার কাছে একটুও ভয় লাগে না, আমার কাছে বরঞ্চ ভালো লাগে। আমি ফিল করি বিষয়টা যে আমার সঙ্গে অন্তত কেউ তো আছে। যেহেতু আমার হাজব্যান্ড সকালে যায় রাত্রে আসে, অন্তত কোনো একটা পার্টনার তো পেয়েছি আমি গল্প করার মতো। এই তো আজকে ওইরকম কোনো কিছু রান্না করিনি। জিহবা তরকারি ছিল গতকালকে, তো ওইটা দিয়ে দুপুরে হয়ে গেছে আমার আর বাচ্চাদের। তো এটা হচ্ছে সন্ধ্যার পর আমি একটু ইলিশ মাছ আস্ত ভাজবো, আর বড় সিম দিয়ে আলু দিয়ে একটা ভর্তা করব, আর ডাল, পানি ডাল। তো এই ডাল তো আগেই ছিল, দুপুরেই রান্না করা ছিল। তো এই তো মাছটা আমি ক্লিন করে ভালো করে, আমি যেহেতু পানির মধ্যে রেখেই মাছটা ক্লিন করি, এতে কি হয় যখনই বানাই না কেন গায়ে কোনো আঁশটেও আসে না, আর গা কোনো নোংরা হয় না, পানির মধ্যে আঁশটেটা থাকে, এটা সুবিধা হয় পানির মধ্যে রেখে যদি আঁশটে ফেলানো হয়। আর এই তো হলুদ মরিচ লবণ একবারে দিয়ে তারপরে ভেজে নেব। এখন যেহেতু আস্ত ভাজবো তো ও বড় একটা কড়াই দরকার, তো উপর থেকে একটা বড় একটা কড়াই নামিয়েছি, যেহেতু ওই কড়াইগুলো সব গোল গোল, দিলে মাছটা হয়তো বা ভেঙেও যেতে পারে, এই জন্য অনেকটা কড়াই নামিয়েছি যাতে এটা ভাজতে পারি। বলে না, আপনি যাকে ভালোবাসবেন তাকে মন দিয়ে ভালোবাসবেন, তার খারাপ জিনিসটাকেও ভালোবাসবেন, তার ভালো জিনিসটাকেও ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ আমার বিন্দু পরিমাণ কোনো ভয় লাগে না, বরঞ্চ আমি এটা ফিল করি। ওর আব্বু আর আমি মাঝে মাঝে ছাদে চলে যাই, ঠিক আছে রাত 2টা নাই 3টা নাই, ওর আব্বু আর আমি ছাদে চলে যাই দেখার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমরা এই পর্যন্ত সরাসরি কিছু দেখতে পারি নাই। দেখা গেল অনেক শব্দ করতেছে ছাদের উপরে, যখন আমরা দৌড় দিয়ে যাই তখন যা দেখি কিচ্ছু নাই, একদম স্তব্ধ, পুরাটা ছাদ স্তব্ধ হয়ে আছে। এটা হচ্ছে প্রায় রাত 1টা 1:30 2টার কাহিনী। পরে আমরা বুঝতে পেরেছি যে না, আসলে যেও কোনো লাভ হবে না। ওরা বুসুরাকে রাত কিছু করে ছাদের মধ্যে ফুটু দিয়ে আসে, তারপর কোনো লাভ হয় না, ওরা থাকেই। আর ওরা হচ্ছে অনেক দিন যাবত এখানে, এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার যে বাবা ছিলেন, যিনি মারা গিয়েছেন, উনি নাকি এই জিনগুলো পালতেন। তো অনেক কাহিনী আছে, এরা আসলে সহজে যাবেও না, আর এদেরকে যদি তাড়াইতেই হয় অনেক অনেক ব্যাপার আছে এখানে, হয়তো বা মানুষের জীবনও চলে যেতে পারে। ওরা আসলে এখানে অনেক ছোটোবেলার থেকেই আছে। সবচেয়ে কিউট লাগে যখন এইগুলো যখন ছাদে খেলে, স্পেশালি বৃষ্টির সময় ওরা বেশি বেশি খেলে। কি করে ছাদের মধ্যে জানি না, অনেক অনেক ধরনের শব্দ হয়। তো আমি ওর বাবাকে বলতে থাকি দেখো তোমার ডার্লিং আসছে, তো ও আমাকে বলে দেখো তোমার ডার্লিং আসছে। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে দিবেন, এতে করে আমার ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ক্লিক করে দিবে যে আমার ভিডিও এসে পড়েছে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন বা আমার ভিডিও দেখছেন তাদেরকে অন্তঃস্থল থেকে অনেক 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 ভালোবাসা এবং সম্মান। সকলকে বলতে চাই আমি সকলকে ভীষণভাবে ভালোবাসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।